السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আদম সন্তান রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল স্বাস্থ্যসম্মত রিজিক দান করেছেন, অসংখ্য অগণিত সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মহিমান্বিত হজ্জের মৌসুমে উপনীত করেছেন, সৎ আমলগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন, জীবনের কিছু সময় পবিত্র মদিনা মুনাওয়ারায় অবস্থান করে শ্রেষ্ঠ ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতকে সরল সঠিক পথের দিকে আহ্বান করেছেন, যেই পথটি কেবলই কল্যাণের পথ, মুক্তির পথ, অন্যায়, অশ্লীলতা, পাপ, বেইনসাফি, বৈষম্য বিরোধী পথ। তিনি আমাদেরকে এই সরল সঠিক পথের উপর রেখে গিয়েছেন। আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করেছেন, এই উম্মতকে পূর্ণ আন্তরিকতার সাথে নসিহত করে গিয়েছেন। তার উপর অর্পিত আমানতকে তিনি যথাযথভাবে এই উম্মতের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, এই বছর বাইতুল্লাহ জিয়ারতকারী বৃন্দ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আমি আপনাদের সামনে গতকালকে কোরআন ও সুন্নাহের আলোকে মদিনার ফজিলত শীর্ষক সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করেছিলাম। আমার আলোচনার দ্বিতীয় পর্বে হজ্জের সাথে সম্পৃক্ত একটি বিশেষ বিষয়, বদলি হজ সম্পর্কিত কোরআন ও সুন্নাহের তথা শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, সেই বিষয়ে আলোচনা পেশ করেছিলাম। আমি আজকে আপনাদের সামনে আমার আলোচনার শুরুতে প্রথম ভাগে একটি বিশেষ বিষয় উপস্থাপন করব, যেটি সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। তারপর আমার আলোচনার দ্বিতীয় অংশে হজ্জের সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা পেশ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়াশীল। তিনি তার বান্দাদেরকে যেমন ভালোবাসেন এবং এই ভালোবাসার জন্যই তিনি তার বান্দাদেরকে নানানভাবে অনুগ্রহ করেন, দয়া করেন, রহমত বর্ষণ করেন। তিনি তার বান্দাদের উপর তার দয়া ও অনুগ্রহ অবারিত রাখেন। তিনি তার সৎকর্মশীল বান্দাদেরকে আরো বেশি ভালোবাসা, মহব্বত প্রদান করেন এবং এই জন্য তিনি তার এই সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু আমল দেন, যে আমলগুলো তারা পালন করলে আল্লাহর আরো বেশি নৈকট্য অর্জন করতে পারবে, নিজেদেরকে আরো বেশি পরিশুদ্ধ করতে পারবে, নিজেদেরকে আরো বেশি খাঁটি মুমিন হিসেবে গড়ে তুলতে পারবে। ফলে সে ইহজগতে যেমন সফল হবে, পরজগতেও চরম সৌভাগ্য লাভ অর্জনকারীদের অন্তর্ভুক্ত হতে পারবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই অবারিত দয়া ও অনুগ্রহের অন্যতম একটা নমুনা হচ্ছে যে তিনি তার বান্দাদেরকে একের পর এক কল্যাণের মৌসুম দান করেন, যে মৌসুমগুলোকে বাস্তবায়ন করে, মূল্যায়ন করে মুমিন বান্দারা তাদের ঈমানকে নবায়ন করতে পারে, তাদের গুনাহগুলো থেকে মুক্তি রেহাই পেতে পারে, তাদের আমলনামাকে ভারী করতে পারে,
আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে, যার চূড়ান্ত ফলস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত পরকালের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের, সুখের, সৌভাগ্যের স্থান জান্নাত লাভ করতে পারে। সম্মানিত দিনী ভাইরা, এই সমস্ত মৌসুমগুলোর অন্যতম, যা আমাদের সামনে একেবারে নিকটবর্তী, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম 10 দিন, যা ইনশাআল্লাহ আগামীকালকে থেকেই শুরু হচ্ছে। আগামীকালকে থেকেই জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে। যদি আজকে চাঁদ উঠে থাকে, যদি চাঁদ উঠে, তাহলে এই তো আমরা জিলহজ মাসেই প্রবেশ করে গেলাম, শুরু হয়ে গেল। যদি আমি এখনো নিশ্চিত নই চাঁদ উঠেছে কিনা, তবে চাঁদ ওঠার সম্ভাবনা বেশি। সম্মানিত দিনী ভাইরা, এই যে মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন দেন কল্যাণের মৌসুম, একটা মৌসুম শেষ হয়, আবার আরেকটা মৌসুম শুরু হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই কল্যাণের মৌসুমগুলো জারি রাখেন, তাদের উপর একের পর এক দিতে থাকেন। রমজানের মৌসুম শেষ হয়েছে, তারপরে হজ্জের মৌসুম শুরু হয়ে গিয়েছে। এই হজ্জের মৌসুম শেষ না হতেই এর ভেতরেই আরেকটা ছোট্ট মেয়াদের মাত্র 10 দিনের একটা মৌসুম এখন শুরু হতে যাচ্ছে। আশরু যিলহিজ্জাহ, আরবিতে বলা হয় জিলহজের প্রথম 10 দিন। সম্মানিত দিনী ভাইরা, শুনে আশ্চর্য হবেন, এই মৌসুমটি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম মৌসুম। আর এজন্যই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে এই 10 দিনের শপথ করেছেন। আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে এই সূরাটি, সূরা আল ফজর। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ 10 রাত্রির। মুহাদ্দিসিনগণ ঐক্যমত পোষণ করেছেন যে এখানে 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি ও দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন রাত দিন মিলিয়ে এই প্রথম 10 দিন, এটা হলো উদ্দেশ্য এখানে। ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির এর দ্বারা। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাত্রির শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, যত মহান, যত সম্মানিত, যত পাওয়ারফুল, তিনি যে বিষয়ে শপথ করেন সেই বিষয়টি তত সম্মানিত, তত মহান, তত গুরুত্বপূর্ণ, তত ফজিলতপূর্ণ। আল্লাহু আকবার। কিভাবে বুঝাই আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 দিনের শপথ করেছেন। এটা কত গুরুত্বপূর্ণ হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার শপথ করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার বিভিন্ন বাণীর মাধ্যমে এই 10টি দিনকে মূল্যায়ন করতে, গুরুত্ব দিতে এবং এই 10 দিনে বেশি বেশি সৎ আমল করে নিজেদেরকে ধন্য করতে উদ্বুদ্ধ করেছেন। এখানে আর উল্লেখ্য যে আমরা যারা মুসলমান, এই মুসলমানদের কাছে এই দশক যেমন গুরুত্বপূর্ণ, এর সাথে সাথে আরো 2টা বিশেষ দশক রয়েছে, 10টা দিন রয়েছে, আরো 2টা এরকম দশক রয়েছে, সেগুলোও গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাসের শেষ দশক। রমজান মাসের শেষ দশক, যেখানে লাইলাতুল কদর রয়েছে, এই দশকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে আরেকটি দশক রয়েছে, অনেকে আমরা হয়তো এটা সম্পর্কে জানি না, সেটা হচ্ছে মুহররম মাসের প্রথম 10 দিন, প্রথম দশক, যেখানে মুহররমের আশুরার রোজা রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, এই 3টা দশককে আমাদের সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবিঈনে আযম, তাবিঈ, 4 ইমাম সহ যত বড় বড় মনীষীরা ছিলেন, আলেম ওলামা ছিলেন এবং ভালো মুমিন বান্দারা ছিলেন, আমলদার ছিলেন, তারা এই 3টা দশককে বিশেষ করে গুরুত্ব দিতেন। এই চলমান যে দশক এখন শুরু হতে যাচ্ছে, জিলহজ মাসের প্রথম দশক, এই দশককে ঘিরে আমাদের মুমিন মুসলমানদের বিশেষ উদ্দীপনা থাকা উচিত, বিশেষ পরিকল্পনা, উদ্যোগ থাকা উচিত, যাতে করে আমরা এই 10 দিনকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে পারি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা
আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। যে এমন কোন দিন নেই যে দিনের আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়, আল্লাহর কাছে অধিক প্রিয় এই দিনগুলোর চেয়ে। এই দিনগুলোর চেয়ে আল্লাহর কাছে অন্য এমন কোন দিন নেই যে দিনের আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। হাদিসে বলা হয়েছে ইয়ানি আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর কাছে এমন অধিক প্রিয় আমলের দিন আর নেই, যে দিনগুলোর আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, এরকম দিন আর নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এই দশকে আমরা যে আমলগুলো করি এই আমলগুলোই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে দামি এই দিনের আমলগুলো, এই 10টি দিনের আমল। এই কথা শোনার পর সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে উত্তম আমল নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের সাধারণ আমলের চেয়ে উত্তম নয়। জিহাদ করা এটা ছোট্টখানি বিষয় নয়। আল্লাহর রাস্তায় জিহাদ যে করে তার মর্যাদা ইসলামে সর্বোচ্চ। কিন্তু এই জিহাদের চেয়েও ফজিলতপূর্ণ আমল হচ্ছে, প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে এই জিলহজের 10 দিনের আমলগুলো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জিহাদে বের হয়, যান আর তার সঙ্গে কিছু মাল নিয়ে বের হলো, আর এগুলোর কোনোটাই নিয়ে আর ফেরত আসলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, সেই ব্যক্তি ব্যতীত। সে তো শহীদ হয়ে গেল, আর শহীদের মর্যাদা তো আল্লাহর কাছে অতুলনীয়। তাহলে কত গুরুত্বপূর্ণ হতে পারে। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসটি বিশুদ্ধতম হাদিস এবং এই অধ্যায়ের জিলহজ মাসের ফজিলত সম্পর্কিত শ্রেষ্ঠতম হাদিস। এই অর্থে আরো বহু হাদিস রয়েছে, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। প্রিয় দিনী ভাইরা, এই দশকটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহর কাছে এত প্রিয়? কারণ এই দশকের মধ্যে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো বছরের অন্য কোনো মৌসুমে পাওয়া যায় না। এই দশকে এমন কিছু আমলের সমন্বয় ঘটে, জমা হয়, যে আমলগুলো বছরের অন্য কোনো মৌসুমে, অন্য কোনো সময়ে জমা হয় না, সমন্বয় হয় না, একত্রিত হয় না, পাওয়া যায় না। সাধারণ ইবাদত যেগুলো, নামাজ, নফল নামাজ, দান সদকা, সাধারণ নফল সিয়াম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আছেই। এগুলোর বাইরেও এখানে বিশেষ কিছু মহা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যেগুলো অন্য কোনো সময় পাওয়া যায় না। আর এই জন্যই এই মৌসুমটি এত প্রিয় আল্লাহর কাছে। এই মহা গুরুত্বপূর্ণ ইবাদত গুলোর অন্যতম হচ্ছে এই মৌসুমে রয়েছে, এই 10 দিনের ভেতরে রয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর এই আরাফার দিনে এমন একটা দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন। আরাফার ময়দানে যারা অবস্থান করেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা গৌরবে তার আশপাশের ফেরেশতাদের কাছে এদের কথা উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কি চায়? ফেরেশতারা জবাবে বলে, এরা আপনার রহমত চায়, এরা আপনার ক্ষমা প্রার্থী, ক্ষমা চায়, এরা আপনার আযাবকে ভয় করে, আপনার রহমতের প্রত্যাশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তো আমাকে দেখেই নাই, তাতেই এরকম, এত দূর দূরান্ত থেকে এসেছে। এরা যদি আমাকে দেখতো তাহলে না জানি কি করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই আরাফাতের ময়দানে যারা উপস্থিত তাদেরকে, তোমরা আজকে আমার ক্ষমা নিয়ে চলে যাবে, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দেব এবং যাদের জন্য তোমরা ক্ষমা চাইবে তাদেরকেও ক্ষমা করব। এই দিনটি রয়েছে এই দশকের ভেতরে, যেই দিনে যারা ওই আরাফার ময়দানে উপস্থিত হয়নি, অর্থাৎ যারা হাজি না, তারা এই দিন রোজা রাখতে পারে। রোজা রাখলে তাদের আগের পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই দশকের গুরুত্ব এত বেশি এই জন্যই যে এই দশকে একটা বিশেষ ইবাদত রয়েছে, যেটা কেবল আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর আরেক প্রকার সৃষ্টিকে কেবল আল্লাহর জন্যই বিসর্জন দেওয়া, যার নাম হচ্ছে কুরবানি। এই কুরবানি হাজী সাহেবরাও দেন, হাজী ছাড়াও যারা গায়রে হাজী তাদের জন্য
এই কুরবানির ব্যবস্থা রয়েছে। একই দিনে, কুরবানির দিনে, একই দিনে হজ্জের 10 তারিখ, জিলহজ্জের 10 তারিখ, এই দিনে সারা বিশ্বের মুসলমানগণ কুরবানি করে থাকেন, যেই কুরবানি অন্য মৌসুমে পাওয়া যায় না। এই মৌসুমে ইসলামের অন্যতম রুকন হজ, ফরজ হজ এই মৌসুমে পালন করা হয়। এই ফরজ হজ অন্য কোনো মৌসুমে পালন করা যায় না। অতএব বোঝা যায় যে এই মৌসুমটি অন্যান্য যে কোনো ইবাদতের মৌসুমের চাইতে মহা গুরুত্বপূর্ণ। আর এজন্যই হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, ইয়ানি আল আশরু যিল হিজ্জাহ। দুনিয়ার, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম, সর্বোত্তম দিনগুলো হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন। আমার কথা নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম, ফজিলতপূর্ণ, উত্তম দিন হচ্ছে জিলহজ্জের প্রথম 10টি দিন। বলা হলো, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা হয়, এই জিহাদ করাটাও কি এই 10 দিনের আমলের মতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের আমলের মতো না। তবে যদি কোনো ব্যক্তি জান মাল নিয়ে জিহাদে যায় আর ফিরে না আসে, অর্থাৎ শহীদ হয়ে যায়, তার কথা ভিন্ন। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। প্রিয় দিনী ভাইরা, তাহলে যেহেতু এই দশকের গুরুত্ব এত বেশি, আমাদের করণীয় কি? আমরা কি কি আমল করতে পারি? এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই আসবে। মনে রাখবেন, আপনারা এখন সফরে রয়েছেন। এই সফরটা এমন সফর, আপনি আপনার অতীত ইতিহাস জীবনের দিকে পেছনে তাকিয়ে দেখুন, আপনি যত সফর করেছেন, এই সফরটি আপনার সবচেয়ে ব্যস্ততা মুক্ত সফর। এখানে আপনার দুনিয়াবি কোনো ব্যস্ততা নেই। আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, দোকানপাট খুলতে হবে, অফিসে যেতে হবে, এই কোনো চাপ নেই। পরিবারের জন্য বাজার করে নিয়ে আসতে হবে, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো কিছুই নেই। আপনি একেবারে আপনার পরিবার, আপনার ব্যবসা বাণিজ্য সব দেশে রেখে চলে এসেছেন। আপনি একদম মুতাফাররিগ, পূর্ণ অবসর সময়ে রয়েছেন। এই সফরটি হচ্ছে আপনার সবচেয়ে মোক্ষম সময়। এই সময়ে আপনি মদিনার জিয়ারতটাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। এই যে সামনে একটা মৌসুম আসছে, এই মৌসুমটাকে একেবারে পুরোপুরি ভাবে মূল্যায়ন করবেন। হজ্জের সফরে আসছেন, হজটা যেন একেবারে পরিপূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে হয়, সেই প্রচেষ্টায় আত্মনিয়োগ করবেন। আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তার পথে আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে অগ্রগামী হওয়ায় সচেষ্ট হবেন। এই সুযোগ আপনি আর অন্য কোনো সময়ে পাবেন না। অতএব যারা বুদ্ধিমান, তারা এই কথাগুলো গুরুত্ব দিবে, তারা এই মৌসুমকে মূল্যায়ন করবে, তারা এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই যে মৌসুম আসছে, যে আমরা যে মৌসুমে পদার্পণ করলাম, এই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর অন্যতম হচ্ছে, তা বলার আগে বলছি যে এই মৌসুমে আমরা সাধারণ যত নফল ইবাদত রয়েছে আর চলমান যত ফরজ ইবাদত রয়েছে, 5 ওয়াক্ত সালাত সহ আরো যেগুলো রয়েছে সাধারণ, এগুলো তো আমরা জারি রাখবই। সেই সাথে নফল ইবাদত গুলো বেশি বেশি করে পালন করব। এই মৌসুমের আমরা বেশি বেশি করে নফল ইবাদত গুলো পালন করব। আর নফলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে নফল সালাত আদায় করা। কারণ নফল সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এমনকি বান্দা এতটাই নৈকট্য অর্জন করতে পারে যে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবেসে ফেলি, এই বেশি বেশি নফল ইবাদতকারীকে, নফল সালাত আদায়কারীকে, তখন আমি তার হাত হয়ে যায়, তার কান হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার পা হয়ে যায়। সে ধরে যা আমি পছন্দ করি তাই, সে দেখে যা আমি পছন্দ করি তাই, সে যায়, পা দিয়ে হেঁটে যায় ওই জায়গাতেই, যে জায়গায় গেলে আমি সন্তুষ্ট হব। সে এমন কথাই বলে যে কথা বললে আমি সন্তুষ্ট হই। কাজে সে অন্যায় কিছু দেখে না, অন্যায় কিছু বলে না, মিথ্যা কিছু বলে না, সাক্ষী দেয় না, করে না। অনুরূপ ভাবে সে গান বাজনা
অন্যের সমালোচনামূলক আড্ডা, এগুলোতে বসে ওই জাতীয় কথা শোনা, এগুলো থেকে বিরত থাকে, হারাম কাজে পা বাড়ায় না। এইভাবে সেই ব্যক্তি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার মাধ্যমে আল্লাহর ওলিতে পরিণত হয়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়। এমন ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে ফেরত দেন না। আল্লাহ তাআলা বলছেন, লা উতিয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই তাকে দিব। সে যদি কোনো বিপদ থেকে, কোনো আশঙ্কা আতঙ্ক থেকে আমার কাছে আশ্রয় চাই, লা উইদান্নাহু, আমি অবশ্যই অবশ্যই তাকে আশ্রয় দেব। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কুদসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, এটা আমাদেরকে শুনিয়েছেন। নফল ইবাদত আপনি বেশি বেশি করে পালন করুন এই মৌসুমে। উল্লেখ্য যে একজন মুসাফির ব্যক্তি তিনি ফরজ নামাজ কসর করবেন। জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যদি মুকিম হন, চার রাকাতই পড়েন, কসর না করেন, তাহলে তিনি কসর করবেন না। ইমামের অনুসরণ করা ওয়াজিব, ফরজ, ফলে তিনি পুরো নামাজই পড়বেন। তবে মুসাফির ব্যক্তি ফরজ নামাজের আগে পরে যে সুন্নতে মুআক্কাদা রয়েছে এগুলো পড়বেন না। ফজরের 2 রাকাত ছাড়া, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, মুসাফির অবস্থাতেও পড়তেন। বাকি যে 10 রাকাত রয়েছে, যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই যে 10 রাকাত, এগুলো পড়বেন না। মুসাফির ব্যক্তি না পড়লেও তিনি এগুলোর সওয়াব পাবেন। এই সুন্নতে মুআক্কাদা ব্যতীত বাকি যত নফল নামাজ রয়েছে এগুলো মুসাফির ব্যক্তি আদায় করতে পারবেন, এগুলো আদায় করতে পারবেন। আর নফলের মধ্যে শ্রেষ্ঠতম নফল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলছিলাম আপনার এই সফরটা একেবারে অবসর সময়, দুনিয়াবি চাপ নাই, এটা ইবাদতের সফর, শুধু ইবাদতেই কাটান। এমন ভাবে যেন আপনি ঘুমাইলেও আপনার ঘুমটাও ইবাদত হয়। মানুষের ঘুমও ইবাদত হবে যদি সে সুন্নত পদ্ধতি অবলম্বন করে। প্রিয় দিনী ভাইরা, তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। এশার পরে অযথা 11টা 12টা পর্যন্ত মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করে রাত্রি অর্ধরাত্রি পর্যন্ত জেগে থেকে তারপরে ঘুমাবেন, এমন যেন না হয়। চেষ্টা করুন, মদিনায় এসছেন, মদিনায় মসজিদে নববীতে চলে আসেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এখানে আপনি যে কত তৃপ্তি পাবেন বলে বোঝানোর ক্ষমতা আমার নাই। মসজিদে আসতে পাচ্ছেন না, আপনি হোটেলেই ওযু করে ওখানেই নামাজ পড়েন। সঙ্গীরা ঘুমাচ্ছে, আপনি যাই নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, সেজদায় গিয়ে আল্লাহর দরবারে আপনি আপনার কপালটা ঠেকে দিয়েছেন মাটিতে। এই দৃশ্য দুনিয়ার কেউ না দেখলেও তো আল্লাহ দেখছেন, আপনি যার জন্য এটা করছেন। আপনার মূল্য কত বেশি আমি কিভাবে বুঝাই। আল্লাহ তাআলা বলবেন এই সময় বলেন, মাইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, আস্তাজিব লাহ, আমি তার দোয়াটা কবুল করব। মাইয়াগফিরুনি মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। ওই সময়, এই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন আর এই কথা বলতে থাকেন। আর সেই সময় আপনি সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আর আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি কবুল করব। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আর আল্লাহ বলছেন আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। বিপদ থেকে উদ্ধার চাও, আমি বিপদ থেকে উদ্ধার করব। আমার কাছে রিজিক চাও, ব্যবসায় বরকত চাও, ক্ষেত খামারে যেন ভালো ফসল হয়, এটা আমার কাছে চাও, অভাব অনটন যেন দূর হয়, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিব। আপনি এভাবে সময়টা মূল্যায়ন করুন। অনুরূপ ভাই, এই মৌসুমের অন্যতম বিশেষ শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, এই মৌসুমের বিশেষ শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে বেশি বেশি আল্লাহর তাকবীর ধ্বনি পাঠ করা এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। তাকবীর, তাহলিল, এই দুইটা বিশেষ করে, এবং তাহমিদ, তাকবীর, তাহলিল, তাহমিদ, এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করা। তাকবীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহু আকবার, তাহলিল দ্বারা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির বেশি বেশি করে এই মৌসুমে পঠনীয়, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একেবারে প্রথম দিন থেকে শেষ দিন 10 তারিখ পর্যন্ত সব সময় আমরা এই 3টা জিকির বেশি বেশি করে পাঠ করব। আর বিশেষ করে তাকবীর, আরেকটা তাকবীর রয়েছে যেটা আরাফার দিন জিলহজ্জের 9 তারিখ ফজরের পর থেকে শুরু হয়, আইয়ামে তাশরিক জিলহজ্জের 13 তারিখ আসরের পর পর্যন্ত, আসর পর্যন্ত চলতে থাকবে। সেটা হচ্ছে এই যে আমরা ঈদের সময় যে তাকবীরটা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ্জের 9 তারিখ থেকে, আরাফার দিন ফজরের পর থেকে একেবারে যেই দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায়, সহজ হিসাব 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ্জের 13 তারিখ আসর পর্যন্ত। সম্মানিত দিনী ভাইরা, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান দিন এবং সবচেয়ে প্রিয়তম দিন, যে দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই দিনগুলো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বর হাদিস উল্লেখ করছি, এর আগে 2টা উল্লেখ করলাম, কাছাকাছি, শুরুটা একই ধরনের, একই অর্থে, পরের অংশে এর পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজেই ফাআকসিরু ফিহিন্না, কাজেই এই 10 দিনে তোমরা বেশি বেশি করে পাঠ করো মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেহেতু এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহ, আল্লাহর কাছে অন্য কোনো দিন এত গুরুত্বপূর্ণ, এত মহান নয়, ওয়ালা আহাব্বা ইলাইহি, আর এত প্রিয়ও নয়, মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোর চেয়ে, ইয়ানি আইয়ামুল আশর, জিলহজের 10 দিনের চেয়ে। যেহেতু এত গুরুত্বপূর্ণ নয়, এত মহৎ নয়, ফাআকসিরু ফিহিন্না, কাজেই এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে পাঠ করো মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলো পাঠ করো। তাহলে আমাদের এই মৌসুমে সবচেয়ে বেশি পাঠনীয় জিকির হচ্ছে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শুনে আশ্চর্য হবেন, মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মাধ্যমে আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নাম উচ্চারণ করবে মানে জিকির করবে আল্লাহর, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিনে। এই আয়াতের তাফসিরে জমহুর আলেমগণ, মানে অধিকাংশ মুফাসসিরগণ একমত, মন্তব্য করেছেন, ব্যাখ্যা করেছেন যে এই নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের 10 দিন, জিলহজের 10 দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এই 10 দিনে বেশি বেশি আল্লাহর জিকির করতে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত দিনী ভাইরা, এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ আরেকটি ইবাদত হচ্ছে বেশি বেশি দান সদকা করা। দান সদকা এমন একটি ইবাদত যা আল্লাহর রাগ, ক্রোধ দানকারী ব্যক্তির উপর থেকে একেবারে মিটিয়ে দেয়, পানি করে ফেলে। যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রাগান্বিত থাকেন, ক্রোধান্বিত থাকেন, আর এই বান্দা আল্লাহর ওয়াস্তে কিছু দান সদকা করে, আল্লাহ তাআলা আর ওই বান্দার উপর রাগ থাকতে পারেন না, রাগ থাকতেই পারেন না। সাদাকাতু, সাদাকা তুতফিউ গাযাবার রব, রবের গজব মানে রাগ, ক্রোধকে একেবারে নিভিয়ে দেয়। হাদিসে এসছে এভাবে, আরো বহু হাদিস রয়েছে এই অর্থে। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপ ভাবে এই মৌসুমের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নফল সিয়াম পালন করা, নফল রোজা রাখা। নফল রোজা রাখার বহু ফায়দা রয়েছে। আর এই নফল রোজা যদি এমন দিনে হয় যেই দিনের ইবাদত আল্লাহর কাছে অন্য সকল দিনের চেয়ে বেশি প্রিয়, তাহলে সেই দিনগুলোর নফল রোজা আল্লাহর কাছে নিঃসন্দেহে অধিক প্রিয়, নিঃসন্দেহে অধিক প্রিয় নফল সিয়াম। মুহাদ্দিসিনগণ, ফুকাহে কেরাম বলেছেন, এই দশকের প্রথম 9 দিন একটানা কোনো ব্যক্তি যদি রোজা রাখে, নফল রোজা রাখে, সবচেয়ে ভালো। যদি কেউ ভেঙ্গেও রাখে তাতেও কোনো সমস্যা নেই, সাধ্য মতো যে কেউ রাখতে পারে। তবে এই জিলহজের প্রথম দশকের রোজা সর্বোচ্চ 9টা হবে, যেহেতু শেষ দিন 9 তারিখ, শেষ দিনের আগের দিন 9 তারিখ, এটা আরাফার দিন, এবং শেষ দিন হবে কুরবানির দিন। আর কুরবানির দিন তথা ঈদের দিনে রোজা রাখা হারাম, একেবারে নিষিদ্ধ। হাজি হোক, গায়রে হাজি হোক, পৃথিবীর যেখানে আছে যে মুসলিমই হোক না কেন, কোন মুসলিমের জন্য ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়। যদিও সে আল্লাহর জন্য রাখে, আল্লাহকে খুশি করার জন্য রাখে,
ঈদের দিন সবাই গোশত মাংস পোলাও খাবে, আমি আল্লাহর রাস্তায় কিছুই খাবো না। নিয়তটা ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতি দেন নাই। এই জন্য আপনার নিয়ত ভালো হলেও নবীর পদ্ধতিতে হচ্ছে না, এই জন্য এটা ইবাদত হবেই না। আপনার আবেগ দিয়ে ইসলাম পালন করলে কখনোই সেই ইসলাম সঠিক ইসলাম হতে পারে না। তো এই যে 10ম তারিখ শেষ দিন এই মৌসুমের, এই দিনে রোজা নাই, যেহেতু ওই দিন কোরবানির দিন, তাহলে প্রথম 9 দিন আরাফার দিন পর্যন্ত একটানা আমরা রোজা রাখতে পারি, সাধ্য মতো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি। তবে আরাফার দিনের রোজাটা, এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আরাফার দিনের রোজা হাজী সাহেব ছাড়া অন্যদের জন্য, হাজী সাহেবগণ রোজা রাখবেন না। সম্মানিত দিনী ভাইরা, আরাফার দিনের রোজার ব্যাপারে আমরা একটু আগেও শুনিয়েছিলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি তিনি পূর্বের 1 বছরের এবং পরবর্তী মানে আগামী 1 বছরের এই 2 বছরের গুনাহ এর বিনিময়ে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, যে ব্যক্তি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা দিন আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। এত এত ফজিলত রয়েছে আল্লাহর ওয়াস্তে রোজা রাখা। আপনি চেষ্টা করুন, আপনার তো পরিশ্রম নাই, শুধু মসজিদে আসা যাওয়া, হোটেল থেকে মসজিদে আসবেন যাবেন, আর কি পরিশ্রম? আপনার তো দুনিয়াবি কোনো পরিশ্রম নেই, এখানে কাজ নেই। তবে হ্যাঁ, যারা মুআল্লিম সাহেব রয়েছেন, সাথে 70, 80, 90, 100, 200, 300 হাজী সাহেব রয়েছেন, তাদের দায়িত্ব রয়েছে, তাদের দেখভালের বিষয়টা রয়েছে, তাদের ব্যস্ততা রয়েছে, কিন্তু তারাও সফল হতে পারে। তারাও এইভাবে নফল ইবাদত গুলো সাধ্য মতো পালন করার মাধ্যমে আপনাদের মতোই সফল হতে পারে, এতে কোনো বাধা নেই। কাজের পরিশ্রম চাপ থাকলেও ইনশাআল্লাহ এগুলোতে বাধা হয় না, সাধ্য মতো তারাও করতে পারেন। এই মৌসুমের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান করা, দয়া করা। সাধ্য মতো আপনি সহযোগিতা করুন, ইহসান করুন, সহানুভূতি প্রকাশ করুন, অভাবগ্রস্তকে সহযোগিতা করুন, বিপদগ্রস্তকে সান্ত্বনা দিন, সাধ্য থাকলে তার বিপদ থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা করুন। আপনার একটা কথাই যদি তার উপর থেকে এই বিপদটা চলে যায়, তাহলে এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে এই পাওয়ার দিয়েছেন, আপনার উচিত, যদি সেটা অন্যায় ভাবে না হয়, তাহলে আপনি আপনার কথা ব্যবহার করে, আপনার একটা ফোন দিয়ে, আপনি একটা রিকোয়েস্ট করে তাকে উদ্ধার করুন। অনুরূপভাবে আরো বহু উদাহরণ রয়েছে ইহসানের, সৃষ্টির প্রতি ইহসান করার। এখন প্রচন্ড গরমের মৌসুম, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট অর্থ সম্পদশালী করেছেন। রাস্তায় মানুষ এই দুপুরের বেলায় আসরের সময় এত প্রচন্ড গরমে মসজিদে আসে, বাইরে যায়, বা কেউ রাস্তায় কাজ করছে, দেখছেন হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই রোদের মধ্যে আপনি আপনার পকেট থেকে কিছু টাকা খরচ করে তাদের জন্য ঠান্ডা পানি নিয়ে যান, সম্ভব হলে জুস নিয়ে যান, আপনি আরো অন্যান্য ভাবে তাদেরকে সহযোগিতা করেন। আপনি একজন আল্লাহর বান্দার কলিজাকে ঠান্ডা করবেন, রব্বুল আলামিন কি দেখবেন না? এটা রব্বুল আলামিন কি দেখবেন না? যখন যেটার বেশি প্রয়োজন সেইটা যদি আপনি মিটিয়ে দিতে পারেন, সেইটার ফজিলত, সেইটার সওয়াব তত বেশি। যখন যেটার অভাব বেশি, সেইটা যদি কেউ আঞ্জাম দিতে পারে, তাহলে সেইটার গুরুত্ব যেমন বেশি, তার সওয়াবও আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেহেতু মদিনায় অবস্থান করছি, এই মৌসুমে আমাদের জন্য অন্যতম আরেকটা শ্রেষ্ঠ, বেশি বেশি করে পালনীয় একটা ইবাদত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা। যত বেশি আপনি দরুদ পাঠ করবেন, যত বেশি সালাম দিবেন, তত আপনি আল্লাহর রহমত পাবেন। এটার জন্য কোনো সময় নির্ধারিত নাই, এটার জন্য কোনো আনুষ্ঠানিকতা নাই। নবীর উপর দরুদ করবেন, তাকে সালাম দিবেন, এই জন্য কোনো আনুষ্ঠানিকতা, কোনো ব্যবস্থাপনা, কোনো আয়োজনের কোনোই প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই। আপনি যত বেশি নামাজের আগে, নামাজের পরে, শোয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে, চলতেছেন, বসে আছেন, আপনার যখনই মনে হবে আপনি বেশি বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করুন। আপনি যে মদিনায় আছেন, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে অবস্থান করছেন, আপনার এই অবস্থানটার অন্যতম দাবি হচ্ছে আপনি এই আমলটা বেশি বেশি করে করবেন। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম এবং দরুদ পাঠের জন্য তার কবরের কাছে বারবার যেতে হবে, এই বিষয়টা ভুল। অনেকেই নিয়ম করে নেন, প্রত্যেক নামাজের পরে একবার হলেও কবরের সামনে গিয়ে হাজিরা দিয়ে আসবেন, মানে কবরটা জিয়ারত করে আসবেন। এইটা একটা মাকরুহ বিষয়, অপছন্দনীয় বিষয় শরীয়তের দৃষ্টিতে। মনে রাখবেন, আবারও বলছি, আপনি নিয়ম করে বারবার
কবরের কাছে যাবেন রাসূল সাল্লামের সালাম দেওয়ার জন্য, এইটা একটা মাকরুহ বিষয়। শুনে আশ্চর্য হবেন, আপনি যার কবর জিয়ারত করতে নিয়ম করে বারবার যাচ্ছেন প্রত্যেক নামাজের পরে, অথবা প্রতিদিন এশার পরে, অথবা প্রতিদিন ফজরের পরে, অথবা প্রতিদিন আসরের পরে, অথবা প্রতিদিন প্রত্যেক নামাজের পরে, এই যে নিয়ম করে যাচ্ছেন, এটা থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমার কথা নয়, আমি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ, বারবার আগমনের জায়গা, অনুষ্ঠানের স্থান বানায় নিও না। ওয়াসাল্লু আলাইয়া, তবে তোমরা আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু মা কুনতুম, কেননা তোমরা আমার উপর যেখান থেকেই দরুদ পাঠ করো না কেন, তা আমার কাছে পৌঁছে। এবার হাদিসের শেষ মিলে দেখুন ভাবটা কি আসে। বলছেন আমার কবরস্থানকে ঈদ, পুনর্বার বারবার আগমনের জায়গা বানায় নিও না, তবে বেশি বেশি দরুদ পাঠ করো। তোমরা যেখান থেকেই দরুদ পাঠ করো না কেন, সেটা আমার কাছে পৌঁছে। তাহলে আপনি এই দরুদ পাঠের জন্য আপনাকে কবরের কাছে বারবার যাওয়ার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকা, নিশ্চয়ই আল্লাহর বহু ফেরেশতা রয়েছে, সাইয়াহিনা ফিল আরদ, জমিনে তারা ভ্রমণ করছে, বিচরণ করছে, এদের কাজ হচ্ছে একটাই। আল্লাহর বহু ফেরেশতা রয়েছে এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ ভাগ করে দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব শতভাগ আমানতদারিতার সাথে পূর্ণ করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনেই ঘোষণা দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করেন এটার কোনোটাই তারা খেলাফ করে না, ভঙ্গ করে না, অমান্য করে না, বরং যা আদেশ করা হয় তা হুবহু তারা পালন করে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার বহু ফেরেশতা রয়েছে, জমিনে বিচরণ করছে, এদের কাজ হচ্ছে ইউবাল্লিগুনা আসসালামা আন উম্মতি, আমার উম্মতের যারা সালাম দেয় তার সালাম আমার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ, তাহলে আপনি এখান থেকে সালাম দিলেও সালামটা ফেরেশতারা পৌঁছে দিবে, আপনি বাংলাদেশ থেকে সালাম দিলেও সালামটা ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা আমাকে সালাম দেয়, আমার উম্মতের কেউ যখন আমাকে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ আমাকে ফেরত দেন, আমি তার সালামের জবাব দিই। তাহলে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা, এগুলো পৌঁছে দিবে ফেরেশতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাম এর জবাব তিনি দেন, এটা তিনি আমাদেরকে জানিয়েছেন। আমাদের ঈমান এটা। কিভাবে দেন এই প্রশ্ন করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো ফায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত ক্ষমতাশীল, কত ক্ষমতাবান, চোখের পলকে কত কিছু আল্লাহ তাআলা ঘটিয়ে ফেলেন। অতএব আল্লাহর কাছে এগুলো অসম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই সালাম নেওয়ান নবী সাল্লামের মাধ্যমে, এটা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তারিত বলেন নাই, কাজেই আমরা মন গড়া ব্যাখ্যায় গেলে আমরা গর্তে পড়ার সম্ভাবনা রয়েছে, মানে ভুলে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্যই যতটুকু এসছে ততটুকুর উপর ঈমান রেখে আমরা আমল করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই বিষয়ের সর্বশেষ কথা, এই জিলহজ মাসের দশক শুরু হচ্ছে। জিলহজ মাস যখন শুরু হয়, এই সময় মুমিন মুসলমানদের মধ্যে একটা শ্রেণী, বিশেষ করে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তাদের জন্য আরেকটা বিশেষ আমল রয়েছে। যারা কুরবানি দিবেন মর্মে নিয়ত করে ফেলেছেন, তাদের জন্য একটা বিশেষ আমল রয়েছে, সেটা হচ্ছে তার দেহের চুল, নখ, চামড়া কোনো কিছু স্বেচ্ছায় কাটবেন না, ছিঁড়বেন না, উপড়াবেন না। বুঝাইতে পেরেছি? কুরবানি দেওয়া পর্যন্ত, কুরবানির আগ পর্যন্ত চুল, নখ এগুলো কিছুই কাটবেন না। কাজেই যারা নিয়ত করেছেন তারা আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, যে আমি আর এই 10 দিনে তো নখ কাটতে পারবো না, যেহেতু আমি কুরবানি দেওয়ার নিয়ত করেছি, তাহলে আমি আগেই আজকেই পরিষ্কার হয়ে যাই, চুল কাটতে পারবো না, আজকেই পরিষ্কার হয়ে যায়। এটা শুধুমাত্র যেই ব্যক্তি কুরবানি দিবে তার জন্য। যে ব্যক্তি না, হাজী সাহেবের ভিতরে পড়বে না। হাজী সাহেবের যে কুরবানি হজ্জের সাথে সম্পৃক্ত, এটা আলাদা কুরবানি না। আর হাজী সাহেবগণ অনেকে উমরা করবেন, উমরা করে হালাল হতে হয়, এই সময়ের ভেতরে যদি তার হালাল হওয়ার থাকে, তাহলে এটা তাদের জন্য বিধান নয়, যারা অন্য সাধারণ কুরবানি যারা দিবেন তাদের ক্ষেত্রে। এবং বলছিলাম যে এটা শুধু কুরবানি দাতার সাথে সম্পৃক্ত। আপনি যদি
আপনি নিজে কুরবানি দিচ্ছেন, কিন্তু কুরবানি নিয়তের সাথে আপনি শেয়ার করছেন আপনার পরিবারের সদস্যদেরকে, হে আল্লাহ, এই কুরবানিটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। তাহলে আপনার পরিবারে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মাও আছে, যদি আপনার সাথে থাকেন তারাও এর সামিল হবেন। এই সামিল হওয়া হচ্ছে শুধু সওয়াবের ক্ষেত্রে সামিল হওয়া, ফলে তারা চুল নখ কাটতে পারবে। মূল কোরবানি দাতা যে তিনি কাটবেন না। বুঝাইতে পেরেছি আশা করি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ, যখন তোমরা জিলহজের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি, আর তোমাদের কেউ ইচ্ছা করে নিয়ত করে যে সে কুরবানি দিবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযাফিরিহি, তাহলে সে যেন তার চুল নখগুলো ধরে রাখে, মানে তার চুল নখ এগুলো যেন না কাটে। সম্মানিত দিনের, একেবারে বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। উল্লেখ্য যে কোনো ব্যক্তি কুরবানি করার নিয়ত করলো এবং সে জানে যে এই অবস্থায় তার জন্য এই জিলহজের শুরু থেকে চুল কাটা নখ কাটা নিষেধ, তারপরে সে চুল কেটে ফেললো, নখ কেটে ফেললো একদিন দুই দিন পরে, অযথা, মানে অযথা বলতে কোনো কারণ ছাড়াই, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাটা সে স্বেচ্ছায় ওজর ছাড়া ভঙ্গ করলো, ক্ষমা চাইবে এবং কিছু দান সদকা করে দিবে। তারপর থেকে বাকি দিনগুলো আর এই কাজ করবে না, চুল নখ এগুলো কাটবে না। যদি কারো ওজর থাকে এবং এগুলো না কাটার কারণে তার সমস্যা হয়, তাহলে সেই ব্যক্তি কাটতে পারে, এতে তার কোনো কাফারাও দেওয়া লাগবে না, এতে তার গুনাহও হবে না। কোনো ব্যক্তি নিয়ত করে নাই এবছর আমি কুরবানি দিব না, 5 দিন 6 দিন চলে গেল, কুরবানি 2-3 দিন আগে তার মনে আবার ধরলো, না কুরবানি দিব এবার ইনশাআল্লাহ, যেহেতু বেতনটা পেয়ে গেছি। আছে না এরকম, অনেক সময় বেতন পাবে না, হয়তো দেরি হয় বেতন নামতে, কিন্তু ঈদের আগে আগে অফিস থেকে বেতনটা দিয়ে দিল, মনে খুব খুশি, 3 দিন আগে এখন সে নিয়ত করতেছে। তাহলে যেদিন নিয়ত করলো সেদিন থেকেই সে আর চুল নখ কাটবে না কুরবানি দেওয়ার আগ পর্যন্ত। বুঝাইতে পেরেছি? যদিও সে প্রথম কয়েকদিনে চুল কেটেছে বা নখ কেটেছে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু তার নিয়ত ছিল না ওই সময়। যখন থেকে নিয়ত তখন থেকে বন্ধ থাকবে চুল নখ কাটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে যাবতীয় ইবাদত গুলো আল্লাহরই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পালন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পর্বে হজ শীর্ষক কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। গতকালকে আমরা জেনেছিলাম বদলি হজ যারা করবেন তাদের বিষয়ে। বদলি হজ্জের ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে কিছু জেনেছিলাম। আজকে আমরা জানবো বিশেষ করে জি, এটা আমরা বলবো ইনশাআল্লাহ। হজ্জের ইহরাম বাঁধার সময় যে আলোচনা আসবে সেখানে আমরা উল্লেখ করব। তো আমরা ইনশাআল্লাহ এই হজ শীর্ষক ধারাবাহিক আলোচনা আগামী বৃহস্পতিবার, আমাদের সামনে আর 2টা লেকচার রয়েছে, বৃহস্পতিবারের আগে বুধবার বৃহস্পতিবার, এর মধ্যেই ইনশাআল্লাহ হজ সম্পর্কিত বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা হজ্জের নিয়ত করছি, হজ করতে যাব বা আগে উমরা করব, যারা তামাত্তু হাজী সাহেবগণ, তাদেরকে প্রথম যে আনুষ্ঠানিকভাবে হজ্জের কাজ বা উমরার কাজ শুরু হয় তাদের জন্য, সেটা হচ্ছে ইহরাম বাঁধা, এবং সেটা মিকাত থেকে। মিকাত থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টা মিকাত নির্ধারণ করে দিয়েছেন, এক এক করে 5টা মিকাত নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে আর কোনো মিকাত তিনি নির্ধারণ করেন নাই। এবং তিনি বলেছেন যারা এই মিকাতের অধিবাসী তাদের জন্য এটা মিকাত, এবং যারা এই মিকাতের অধিবাসী নয় কিন্তু অন্য দেশের অন্য এলাকার মানুষ এই মিকাতগুলোর কোনো একটা দিয়ে আসে, তাদের জন্য ওইটা মিকাত। মানে ওই মিকাত, যে কোনো মিকাত দিয়ে যারাই গমন করবে তাদের জন্য সেটা মিকাত, যদিও তারা ওই মিকাতের আশপাশের এলাকার মানুষ না। তো আমরা এখন মদিনায় আসছি, মিকাত সম্পর্কিত বিস্তারিত বলবো না। মদিনা থেকে আমরা যখন যাব, আমাদের সামনে এমন একটা মিকাত পড়বে যেই মিকাত থেকে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছিলেন। হজ উমরার ইহরাম বেঁধে তিনি মক্কায় গিয়েছেন, সেই মিকাতটি পড়বে, যাকে আমরা যুলহুলাইফা বলি। বর্তমানে এটার আরেকটা নাম রয়েছে আবিয়ার আলী। আমরা আনুষ্ঠানিকভাবে হজ্জের কাজ যখন শুরু করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে এই মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। আর এই ইহরাম বাঁধা হচ্ছে 2টা কাজের সমন্বয়, মনে রাখবেন। ইহরাম বাঁধা হচ্ছে কয়টা কাজের সমন্বয়? 2টা কাজ। প্রথম শুরুতে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে
আপনার পছন্দের পোশাকগুলো ছেড়ে দিয়ে সেলাই করা জামাগুলো বাদ দিয়ে সেলাই বিহীন ইহরামের কাপড় পরতে হবে। এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এরপরে আপনার হজ বা উমরার নিয়ত করতে হবে। এর মাধ্যমে আপনি মুহরিম হয়ে যাবেন। এবং এই দুইটা কাজের দ্বিতীয় কাজ, এই হজ বা উমরার নিয়ত করা, এইটা আপনার মিকাত থেকে করতে হবে। মিকাত অতিক্রম করার আগে আপনাকে এটা নিশ্চিত হতে হবে। প্রথম কাজ, সেলাইযুক্ত কাপড় ত্যাগ করে ইহরামের কাপড় পরিধান করা। এটা আপনি চাইলে আপনার হোটেল থেকেই করতে পারেন, আপনার বাসা থেকে আপনি চেঞ্জ করতে পারেন। বরং এটা আরো বেশি স্বস্তিদায়ক, আরামদায়ক। যেহেতু মিকাতে এখন প্রচন্ড ভিড়, আপনি ওখানে গোসল করে আপনার ভেজা কাপড়টা কোথায় রাখবেন? আপনি সেখানে গোসল করলে ওই সুন্দর ভালো পরিবেশ পাবেন কিনা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয় রয়েছে। তার চেয়ে আপনি আপনার হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, গোসল করে ফেলুন, ইহরামের কাপড়টা পরে ফেলুন। আপনার বাস, সাধারণত হাজী সাহেবগণ বাসেই যান, যেহেতু গ্রুপ গ্রুপ করে যেতে হয়, আপনার বাস ওখানে থামবেই। আপনি মিকাতে গিয়ে আপনি ওখানে মিকাত মসজিদ রয়েছে, সেখানে গিয়ে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ুন। এই 2 রাকাত নামাজ আপনি ওযু করেছেন, ওযুর জন্য তাহিয়াতুল ওযু হিসেবে পড়তে পারেন। মসজিদে প্রবেশ করলে 2 রাকাত কমপক্ষে পড়তে হয় বসার আগে, ওইটা হিসেবে পড়তে পারেন। অথবা আপনার যোহরের নামাজটা বাকি আছে, অমুক নামাজটা বাকি আছে, ওই নামাজটা আপনি কাজা পড়ে নেন। অথবা এমন সময়ে মিকাতে গিয়েছেন যখন আজান হয়ে গেছে, কোনো একটা ফরজ নামাজের সময় উপস্থিত হয়ে গেছে, আপনি ওই নামাজটাই পড়েন। ইহরামের জন্য আলাদা স্পেশাল কোনো নামাজ নাই। ইহরাম বাঁধার সময় যে আমরা নামাজ পড়ব, এটা হচ্ছে এই জাতীয় নামাজ। আলাদা স্পেশাল কোনো ইহরামের নামাজ নাই। বুঝাইতে পেরেছি? এই সিস্টেম আমরা নামাজ পড়ব। তো এই জি, সরাসরি এভাবে প্রশ্ন করবেন না, এটা অফিসের নিষেধাজ্ঞা রয়েছে। সম্ভব হলে আপনারা লিখিত আকারে দিবেন। আর আমি যে বিষয়ে আলোচনা করছি এটা আগে শুনবেন শেষ পর্যন্ত। আশা করি আপনার ভেতরে যে উপস্থিত প্রশ্ন চলে আসে, এর উত্তরটা কিন্তু আমার আলোচনার মধ্যে ফাঁকে ফাঁকে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তো বলছিলাম এই দুইটা কাজের সমন্বয়ে হয় ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার আগে আমাদের কিছু প্রস্তুতি রয়েছে যেগুলো সুন্নত সম্মত। তার মধ্যে অন্যতম হচ্ছে গোসল করা। ফরজ গোসলের মতো করে আমরা গোসল করব। এবং এমনকি এই গোসল যে সমস্ত নারীরা হজ্জের জন্য যাচ্ছেন, মক্কায় যাবেন, কিন্তু হায়েজ শুরু হয়ে গেছে, পিরিয়ড শুরু হয়ে গেছে, অথবা সন্তান প্রসব করেছেন, নেফাস হচ্ছে, ওই রক্ত প্রবাহিত হচ্ছে, তারাও গোসল করবেন। যদিও গোসল করলেও তারা অপবিত্রই থাকবেন, তবুও তারা গোসল করবেন, করতে পারেন। এটা মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। আপনি যদি এমনি পরিষ্কার থাকেন, পরিচ্ছন্ন থাকেন, পবিত্র থাকেন, যে অবস্থায় ওযু করে নামাজ পড়া যায় এরকম অবস্থায় থাকেন, তাহলে আপনি গোসল না করলেও সমস্যা নেই, করলে ভালো। 2 নম্বর হচ্ছে সুগন্ধি মাখানো। ইহরাম বাঁধার আগে আপনি গায়ে, আপনার কাপড়ে আপনি সুগন্ধি মাখাতে পারেন। যদিও এই সুগন্ধি ইহরাম বাঁধার পরে গ্রাম থেকে যায় বা এর দাগ থেকে যায়, আপনার ইহরামের কাপড়ে বা শরীরে দাগ থেকে যায়, তাতেও সমস্যা নেই, কারণ আপনি তো এই সুগন্ধি ইহরাম বাঁধার আগে লাগিয়েছেন। এগুলো সবগুলোর দলিল রয়েছে, আমি সময়ের কারণে সংক্ষিপ্ত করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, এরপরে ওই যে নামাজের বিষয়টা যেটা বললাম, যদি আপনি চান এখন ইহরামের কাপড় পরেছেন, নামাজ পড়বেন, তাহলে নামাজ পড়তে পারেন। নামাজ হবে এরকম যা একটু আগে বললাম এই সিস্টেমের। তারপরে আপনি নিয়ত করেন, মিকাত থেকে আপনি নিয়ত করেন। যদি আপনার আশঙ্কা থাকে মিকাতে আপনি হয়তো ঘুমিয়ে পড়বেন, অথবা আপনার গাড়ি মনে হয় থামবে না, আশঙ্কা রয়েছে হয়তো মিকাত পার হয়ে যাবো, তাহলে মিকাতের আগেই যদি আপনি নিয়ত করেন তাও হয়ে যাবে, তাও হয়ে যাবে। আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেটা আপনার এই নিয়ত, ইহরাম যেটার মাধ্যমে পূর্ণতা পায়, এটা মিকাত ত্যাগ করার আগে, অতিক্রম করার আগে হয়েছে কিনা, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আপনি যখনই এই ইহরাম বাঁধলেন, আপনি সাথে সাথে বেশি বেশি করে তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা, তালবিয়াটা হাজীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির হজটাই সবচেয়ে শ্রেষ্ঠ যে ব্যক্তি হজ্জে সবচেয়ে বেশি তালবিয়া পাঠ করে। আইয়ুল হাজ্জি আফদাল, জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোন হজটি উত্তম? তিনি বলছেন আল আজ্জু ওয়াত তাজ্জু, মানে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা আর কুরবানি করা।
যে হজ্জে এই দুইটা কাজ বেশি হয়, এই যে হজ্জে এই দুইটা কাজ আছে পালন করে হাজী সাহেব, সেই হজটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তাহলে তালবিয়া তো সবাই পড়ছে, কিন্তু আপনি আলাদা হবেন কিভাবে? আপনি আলাদা হবেন বেশি বেশি পাঠ করার। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে এই তালবিয়া আপনার মুখস্থ থাকতে হবে। আপনি ওই মুয়াল্লিম সাহেবকে ধরে ধরে সে বলে দিবে আর আপনি তারপরে বলবেন, ওই আশায় থাকবেন না, এটা বোকামি, একটা চরম বোকামি। আপনি হজ করতে আসছেন, আর হজ্জের সবচেয়ে বড় শিয়ার যেটা আপনি মুখে প্রকাশ করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তোমার দরবারে আসতেছি, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হচ্ছি, তুমি কি সবকিছুর মালিক, তোমার জন্য সব প্রশংসা, তোমার জন্য সব নিয়ামত, তোমার কোনো শরিক নেই। এই যে হজ্জের যে মূল লক্ষ্য উদ্দেশ্য এর ভেতরে নিহিত রয়েছে, অন্তর্নিহিত আছে, আপনি এই বাণীটাই পারেন না বলতে। এটা কিন্তু চরম লজ্জা। এই জন্যই এই তালবিয়া সবাই আজই মুখস্থ করে নেবেন, তালবিয়া অবশ্যই মুখস্থ করে নেবেন। সবাই নিজ নিজ মুখে তালবিয়া পাঠ করবেন, আরেকজনেরটা শুনে শুনে নয়। এবং এই পুরুষরা এই তালবিয়া উচ্চস্বরে পাঠ করবে। এই তালবিয়া সহ যখন আমরা এই ইহরাম বেঁধে ফেললাম, ইহরাম বাঁধার সাথে সাথে মুহরিম ব্যক্তি যিনি ইহরাম বাঁধলেন তার উপর বেশ কিছু জিনিস হারাম হয়ে যায়, যেগুলো আগে হালাল ছিল, আগে করা বৈধ ছিল। এগুলো আমি একেবারে সংক্ষিপ্তভাবে, আমাদের আর মাত্র 4 মিনিট সময় রয়েছে, এর ভিতরে উল্লেখ করব, যেহেতু আমাদের এটা জানা দরকার একজন মুহরিম ব্যক্তির কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত, যাকে মাহযুরাতুল ইহরাম বলা হয়, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজগুলো 3 প্রকারের। একটা প্রকার হচ্ছে শুধু পুরুষের জন্য নিষেধ, আরেকটা হচ্ছে শুধু নারীর জন্য নিষেধ, আরেকটা হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্যই নিষেধ। সম্মানিত দিনী ভাইরা, পুরুষের জন্য নিষেধ, শুধু পুরুষের জন্য নিষিদ্ধ কাজ হচ্ছে, অন্যতম কাজ হচ্ছে মাথা ঢাকা। এর সাথে সম্পৃক্ত হবে চুল, চেহারা ঢাকা, মাথা চেহারা ঢেকে রাখা, এটা পুরুষের জন্য নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী যিনি ইহরাম অবস্থায় মারা গিয়েছিলেন, বাহনের উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফন পরানোর সময় বলেছিলেন তার চেহারা ঢাকবে না, মাথা ঢাকবে না, লা তুখাম্মিরু রাসাহু, তোমরা তার চেহারাটা ঢাকবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। এটা হচ্ছে শক্তিশালী দলিল। এছাড়াও এর সাথে আরো অন্যান্য বিষয় রয়েছে, আরো দলিল রয়েছে। এখন এখানে মাথা ঢাকার সাথে কিছু বিষয় আমাদের স্পষ্ট করা দরকার। যদি কোনো ব্যক্তি রোদের তাপের কারণে ছাতা ব্যবহার করে, ছাতা দিয়ে মাথাও ঢাকা হয়, কিন্তু মাথার সাথে লেগে থাকে না। মাথা ঢাকা নিষেধ এমন বস্তু দিয়ে যে বস্তু মাথার সাথে লেপ্টে থাকে, যেমন এই যে টুপি অথবা এই যে সেমাক বা চাদর বা কোনো কাপড় দিয়ে আপনি লাগিয়ে মাথার সাথে লাগিয়ে একেবারে পেঁচিয়ে ঢেকে রাখলেন, এটা নিষেধ। তবে ছাতা ব্যবহার করতে পারেন, অথবা গরমের কারণে আপনি কোনো একটা কাপড় উপরে মাথার উপর ধরে রাখতে পারেন, রোদটা যেন না লাগে। এইগুলো করা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন, যা আমাদের দলিলে রয়েছে। জনৈক সাহাবী বলছেন, বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারলেন, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাপড় ধরে রেখেছিলেন রৌদ্র থেকে বাঁচানোর জন্য, আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির লাগামটা টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। এইভাবে বর্ণনা রয়েছে। কাজেই কোনো ব্যক্তি যদি তার প্রয়োজনে জিনিসপত্র মাথায় করে নিয়ে যায়, এ কারণে মাথাটা যদি ঢেকে থাকে, তাতেও কোনো সমস্যা নাই, কারণ তার মাথা ঢাকা উদ্দেশ্য নয়, জিনিসপত্র বহন করা উদ্দেশ্য। কোনো ব্যক্তি যদি পানিতে ডুব দেয়, হাউজে গোসল করছে অথবা নদীতে সমুদ্রে গোসল করছে, যদিও এটা অনেক দূরের ব্যাপার, তবু উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি পানিতে ডুব দেয়, সে মুহরিম, আর পানির দ্বারা মাথা একেবারে ঢেকে যায়, তাতেও কোনো সমস্যা নেই। মাথা ঢাকা উদ্দেশ্য না, ঠান্ডা নেওয়া, গোসল করা, এটা হলো তার উদ্দেশ্য। পুরুষের জন্য আরেকটা নিষিদ্ধ কাজ হচ্ছে সেলাইযুক্ত কাপড় পরা। যে কাপড় শরীরের মাপ নিয়ে তৈরি করা হয়, মনে রাখবেন, শরীরের মাপে যে কাপড় তৈরি করা হয়, এইরকম সেলাইযুক্ত কাপড় পুরুষের জন্য নিষিদ্ধ। তার মানে নারীদের জন্য এটা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কাজে যে বস্তুতে সেলাই করা রয়েছে, যেগুলোর মাধ্যমে সাধারণত মানুষ ব্যবহার করে, যেমন ছোট্ট ব্যাগ, ছোট বড় ব্যাগ, নিজের জিনিসপত্র রাখার জন্য হাজী সাহেবদের সাধারণত একটা ছোট ছোট ব্যাগ থাকে, এটা সেলাই করা থাকলেও সমস্যা নেই। বেল্ট ব্যবহার করেন, বেল্টে সেলাই করা থাকলেও সমস্যা নেই। অনেকের এই যে ঘড়ির ফিতাটা সেলাই করা, কোনো সমস্যা নেই। চশমা ব্যবহারের সমস্যা নেই, এগুলোতে কোনো সমস্যা নেই, কারণ এগুলো পোশাক নয়, আপনার শরীরের মাপ দিয়ে তৈরি করা পোশাক নয়। আপনার ইহরামের কাপড়টা ঠিক মতো যেন আটকে থাকে, এই জন্য আপনি একটা ক্লিপ ব্যবহার করবেন, সেফটি পিন ব্যবহার করবেন, অথবা দড়ি দিয়ে আপনি বেঁধে রাখবেন, এতেও কোনো বাধা নেই। বোঝাইতে পেরেছি আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পুরুষের জন্য মোজা ব্যবহার করা একেবারে নিষেধ, পুরুষরা মোজা ব্যবহার করবেন না। এই 3টা হচ্ছে পুরুষের জন্য নির্ধারিত। নারীদের জন্য নির্দিষ্ট ভাবে নিষেধ হচ্ছে তাদের নিকাব ব্যবহার করা।
নিকাব ব্যবহার করা, যেই নিকাব একেবারে চেহারাকে এইভাবে ঢেকে রাখে, নিকাব যেটা আমরা সবাই বুঝি, এটা নিষিদ্ধ। আর হাত মোজা ব্যবহার নিষিদ্ধ। তবে নারীরা যদি বেগানা পুরুষের সামনে চলে আসে বা বেগানা পুরুষ তাদের সামনে চলে আসে, তাহলে তাদের গায়ের চাদর দিয়ে তাদের চেহারাটা ওই সময় ঢেকে ফেলবে। তাদের চাদরের একটা অংশ মাথার উপর দিয়ে এভাবে ছেড়ে দিবেন, যাতে করে তার চেহারা ঢেকে যায়। পুরুষগুলো চলে গেল, আড়ালে চলে গেল, নিরাপদ, তারপরে সেটা সরিয়ে ফেলবে, কিন্তু নিকাবটা ব্যবহার করবে না। হাতটাও যেহেতু পর্দার বিষয়, হাতটা তাদের চাদরের ভেতরে ঢুকিয়ে নেবেন, এইভাবে তারা করবেন, কিন্তু তবুও হাত মোজা এবং নিকাব ব্যবহার করবেন না। এই ব্যাপারেও মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বর্ণনা রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এটা হচ্ছে নারীদের জন্য নিষিদ্ধ। নারী পুরুষ উভয়ের জন্য বিষয়গুলোর অন্যতম হচ্ছে চুল, নখ এগুলো কাটা। ইহরাম বাঁধার পর থেকে হালাল হওয়ার আগ পর্যন্ত, প্রাথমিক হালাল হওয়ার আগ পর্যন্ত চুল, নখ এগুলো কাটা নিষিদ্ধ, উপড়ে ফেলা নিষিদ্ধ। অনুরূপভাবে এই যে নখের বিষয়টাও বললাম, অনুরূপভাবে নিষিদ্ধ হচ্ছে যে কোনো ধরনের সুগন্ধি মাখানো। নারী পুরুষ উভয়ের জন্য সুগন্ধি মাখানো ইহরাম বাঁধার পর নিষিদ্ধ। কাজেই যে খাদ্যে বেশি পরিমাণে সুগন্ধি রয়েছে, জাফরান বা এই জাতীয় ব্যবহার করা হয়েছে, সেই খাদ্য পরিহার করা অধিক সতর্কতার জন্য উত্তম। অনুরূপভাবে ইহরাম অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিবাহের প্রস্তাব দেওয়া, ঘটকালি করা, এটাও নিষিদ্ধ একটি কাজ। স্ত্রীকে কামনা বাসনার সাথে স্পর্শ করা, চুমু দেওয়া, জড়িয়ে দেওয়া, এটা নিষিদ্ধ। সবচেয়ে নিষিদ্ধ কাজ হচ্ছে স্ত্রী সহবাস করা, স্ত্রী মিলন করা ইহরাম বাঁধার পরে, এটা সবচেয়ে গর্হিত কাজ। এটা যদি করে তাহলে এই ব্যক্তির হজ একেবারে নষ্ট হয়ে যাবে। প্রাথমিক হালাল হওয়ার আগে যদি এই কাজটা করে, তাহলে তার হজ একেবারে নষ্ট হয়ে যাবে। প্রাথমিক হালাল কি, তা ইনশাআল্লাহ আমরা সামনের আলোচনায় বলবো। সর্বশেষ হচ্ছে যে কোনো পশু শিকার করা, এইগুলো হচ্ছে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।